নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ অগ্নিপাশাস্থিত নাকাগেটে তল্লাশি চালিয়ে একটি ই-রিক্সা থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ বাজেয়াপ্ত করে। পাশাপাশি গ্রেপ্তার করা হয় মদ পাচারে অভিযুক্ত দুই পান্ডাকে। আটক করা হয় মদ পাচারে যুক্ত ই-রিক্সাটিকেও। বাজেয়াপ্ত হওয়া অবৈধ দেশি মদগুলোর পরিমাণ 280 লিটার। জানা গেছে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হল জয়কুমার চাকমা, বয়স 60 বছর, পিতা মৃত যোগদন চাকমা, বাড়ি ঊনকোটি জেলার পেচারতল থানাধীন পাহাড়ি অধ্যুষিত নবীনছড়া এলাকায় 2 নং ওয়ার্ডে। অপরজন শান্তিবাহু চাকমা, বয়স 53 বছর, পিতা মৃত সোনারাম চাকমা, বাড়ি একই এলাকার 3 নং ওয়ার্ডে। পানিসাগর থানার পুলিশ গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে অবৈধ দেশি মদগুলো ধর্মনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নেশাবিরোধী অভিযানে নেমে পানিসাগর পুলিশের এই সাফল্যে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে পানিসাগর মহকুমা জুড়ে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ঘটনা হয়েছে, আমার কালকে নাইট ডিউটি ছিল, সেই মোতাবেক আজকে ভোরের দিকে আমি আমাদের নাকা পয়েন্ট ছিলাম। নাকা পয়েন্টে তখন আমরা ভোরের দিকে কিছু কিছু গাড়ি আমরা চেক করছিলাম। ওই সময় দেখতে পাই একটা পেশাবতের দিক থেকে একটা টুকটুক আসছিল। তো আমরা টুকটুকে থামাই সেটা যখন টুকটুকে চেক করি, তখন টুকটুকের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণ সেখানে বাংলা মদ আছে। সেই মোতাবেক আমরা টুকটুক ড্রাইভার এবং একজন বসেছিল ড্রাইভার, সেই টুকটুকের মধ্যে ওখানে জিজ্ঞেস করি যে ওগুলো কী। ওরা বলে যে ওরা ওটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমি ওদেরকে সে ডকুমেন্টস চাই যে আমাদের যে সেল করার জন্য কোনো ধরনের কাগজপত্র আছে কি না সেটা তারা দেখাতে পারেনি। সেই হিসাবে আমি ওইগুলো আমি সিজ করি এবং তাদেরকে অ্যারেস্ট করি এবং টুকটুক সহ আমরা থানায় নিয়ে আসি। যথারীতি মালগুলো আমরা এখন থানাতে আছে এবং সিজ করেছি। বাংলা মধ্যে পরিমাণ কতটুকু হতে পারে? প্রায় 279 লিটার। ওরা এই মালগুলো কোথা থেকে নিয়ে আসছিল? ওগুলো নবীনছড়ার দিক থেকে নিয়ে আসছিল। কোথায় নিয়ে যাবে সে কিছু জানা গেছে এখন পর্যন্ত? আমাদেরকে বলেছে যে ওরা ধর্মনগর নিয়ে যাবে। কজনকে আটক করা হয়েছে? 2 জনকে। তাদের বাড়ি কোন জায়গায়? ওদের বাড়ি নবীনছড়া।